أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات وآمنت بالله صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আজিজ সাহেব 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আব্দুল হান্নান সাহেব দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আচ্ছা, আব্দুল হান্নান আর জায়েদ দুইজন 500 করে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন। বেজায় শেখ মুরসালিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জলসার পরিচালনাকারী স্পিকার সাহেব এবং জলসার কমিটি সদস্য, ভলান্টিয়ার্স, মাদ্রাসার স্টাফ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, তলবায়ে ইসলাম, মহতি মাহফিলের শ্রোতাবিন্দু, বাবাজি ভাইরা, পর্দানশীল মা বোনিও, সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক রব্বাই ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপর আপনার নবী, আমার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম কে উপস্থিত হাজির নাজির আলেমে মাকানা আমাকে খবরদাতা মনে করে নবী মুস্তাফার সবচেয়ে গুণবাজের দিকে লওলাকে লাখো দরুদ ডালি অর্পিত ও সাফিত হোক। হাজিরান মজলিস সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম থেকে আয়াতের কিছুটা অংশ তেলাওয়াত করা হয়েছে। লক্ষ্য রেখে একটু আলোচ্যপাত করব। তবে যেনারা হয়তো এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি নয়, একটু আসার পরে নিজ নিজ জায়গাতে বসে যান। পুরুষের আলাদা ব্যবস্থা, মহিলাদের আলাদা ব্যবস্থা। অতএব যার যেখানে যেমন করে ব্যবস্থা করা আছে আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যান এনাদেরকে মুর্দা বলিও না, এদেরকে মুর্দা বলিও না, বলকে তারা হচ্ছে জিন্দা জীবিত, যে খবর তোমাদের কাছে নাই। নবী মুস্তাফার নওয়াসা, নবী মুস্তাফার কলেজার টুকরা, এদের নামও আপনারা জানেন, ইমাম হাসান ও হুসাইন কারেমাইন। বাবাজি ভাই, আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবী মুস্তাফা জিন্দা। নবী মুস্তাফা সবাইকে দেখতে পান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম নিজের চোখে দর্শন করেন। নবী আমার বলেন যে আমি যেটা দেখি সারা পৃথিবী তোমরা কেউ দেখতে পাও না। নবী আমি যেটা শ্রবণ করি সারা পৃথিবী তোমরা কেউ শুনতে পাও না। এই নবীর আমরা উম্মাত উম্মাতানি এখানে আছি। নবী মুস্তাফার সবচাইতে একটা বেশি জিকির ছিল। নবী মুস্তাফার সবচাইতে শ্রেষ্ঠ একটা জিকির ছিল। সেই জিকিরটা কি অবশ্যই যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো। नबी मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तो तस्लीम
বলেন যে তোমরা যদি কোনো ব্যক্তির অসুখের খবর শুনতে পাও, জীবনী করার আগে একটু 5 মিনিট তাকরার করে নিন। যদি তোমরা কোনো অসুস্থ ব্যক্তির খবর পাও তাহলে তাকে তোমরা দেখতে যাও। যাবার পরে তার পার্শ্বে বসে তাকে সালাম করো, তার পার্শ্বে বসে তার মাথাতে একটু হাত দাও। যদি সেরকম কিছু হয় তো তার মুখে একটু তুলে দাও। আল্লাহ রহম করবেন, যতটা অসুস্থ মনে করছে আপনার হাত দেওয়াতে অর্ধেক হালকা হয়ে যাবে। জোরে বলুন। নবী আমার বলছেন শরীর ভালো লাগে না, অসুস্থ অস্বস্তি মনে হচ্ছে, তো আমি নবী মুস্তাফা একটা কাজ করতাম, কি জানো? কালো জিরা নবী আমি মুখে চিবিয়ে চিবিয়ে 1 চামচ মধু দিয়ে 1 গ্লাস পানি পান করে নিতাম। তাতে নবী আমাকে সুস্থতা মনে হতো, ভালো লাগতো। তোমাদেরও যদি ওরকম হয় তো তোমরা এই কাজটা সকাল সকালে করিও। কখন? ফজরের নামাজের পর। তো উঠছেন তো আপনি 9টায়, তাহলে ফজরের নামাজের পর হবে কি করে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এইভাবে আমি কিন্তু শ্রবণ করতাম, এটা আমি কিন্তু খেতাম। তো তোমরা এইভাবে খেও। বাবাজি ভাই, নবী মুস্তাফা খাচ্ছেন। আচ্ছা, আপনারা জীবনী তো শুনেছেন যে নবী মুস্তাফা যেমন আমরা চলাফেরা করছি, এইরকম জীবন কতদিন ছিল? একটু হ্যাঁ না করেন, এক্ষুনি ভুলে গেলে হবে। কারণ যে বাবাজি ভাইরা এখানে টেলিকাস্ট হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে শুনবে, তো আমাদের এই বহরমপুর তারাকপুরের গ্রামের বদনাম হয়ে যাবে না জি? বদনাম যাতে না হয়, যে ওখানে প্রত্যেক বছর জালসা হয়, বিভিন্ন আলেম ওলামা, জ্ঞানী আলেম ওলামা আসে, আসার পরে হাদিস কোরআনের কথাবার্তা বলে। ভুইয়া কথাবার্তা আলোচনা এখানে চলবে না, উল্টা পাল্টা কথাবার্তা এখানে চলবে না। যেটা হাদিস কোরআন ইজমা কিয়াস থেকে যেটা সাপোর্ট আছে সেই কথাগুলো আমরা এক বাক্যে শুনতে কি রাজি আছি? তো কে কে রাজি আছেন? হাত টান তো দেখি। মাশাআল্লাহ, সবাই আমরা শুনতে রাজি আছি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি এইভাবে শ্রবণ করলাম, কিন্তু আমার শরীরে অন্য কোনো অসুখ আসতো না। একটা অসুখ আসতো বেশি, সেটার নাম হচ্ছে বোখার, মানে জ্বর আসতো। তো নবী মুস্তাফা আমি বিছানায় 60 হয়ে আছি, মানে ভালো লাগছে না। নবী আমি 60 হয়ে আছি। হযরত আলী আল মুর্তজার সঙ্গে কথাবার্তা হলো। নবী মুস্তাফা অসুস্থ হলো, মসজিদ ছাড়তেন না। জোরে বলুন। অসুস্থ হলো কিন্তু মসজিদ ছাড়তেন না, অসুস্থ হলো আল্লাহর ইবাদত ছাড়তেন না। আর ঠান্ডার দিনে কত মানুষ সে বাবাজি ভাইয়েরা নামাজকে ছেড়ে দিয়ে লেহাপের তলে আরাম করে ঢুকে বসে আছে। হযরত আলীকে নবী আমার বলছেন, আলী আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলি নাই, তবে আজকে তোমাকে আমি বলতে আছি। আচ্ছা, মাদ্রাসার ছাত্রী একটা 500 দিয়েছে, আল্লাহ কবুল করেন। যিনি আপনারা দান দিচ্ছেন আপনারা দিতে থাকুন, আর ওয়াজ নসিহত শুনতে থাকুন। রফিক শেখ 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। তো বাবাজি ভাইরা আমার, তো নবী মুস্তাফা আলী আল মুর্তজাকে বলছেন, আলী আজকে আমার বেটি ফাতেমাকে একটু খবর করে দাও, যত তাড়াতাড়ি পারবে আসবে, নবী আমি দুটো কথা বলবো। হযরত আলী আল মুর্তজা বলছেন, নবী মুস্তাফা যখন বললেন তো আমি এই কথাটাই খবরটাই আগে পৌঁছে দিই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে নবী মুস্তাফা সবচাইতে যেটা বেশি জিকির করতেন সেই জিকিরটাই আপনাদেরকে শোনাবো, আর এই ঘটনার মাধ্যমে একটু প্রমাণ করে দেব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাটা বললেন সেই কথা মোতাবিক হযরত আলী আল মুর্তজা যাবার পরে আপন বিবি ফাতেমাকে বলতে আছেন, ও ফাতেমা শোনো শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর করেছে, নবী আমার জানাইছে, ফাতেমা
নবী মুস্তাফা তোমাকে দেখা করার জন্য বলেছে ও ফাতেমা, ও ইমাম হাসান হোসেনের আম্মা জান ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা। নবী মুস্তাফার কথা যখন ফাতেমা নিজের কানে আপন স্বামীর কাছ থেকে শুনতে পেলেন, জান্নাতি ফাতেমা তিনি বলেন, আমি দিনের বেলাতে তো রাস্তায় বের হতাম না, আমি কেমন ছিলাম এটা তারা করে মানুষেরা কোনোদিন দেখে নাই, আমার বডিখানা তারা কোনোদিন দেখে নাই, আমি কালো না ফারসা এখানকার মানুষেরা তো দেখে নাই, আমি মক্কা মদিনার মানুষের সম্মুখে কোনোদিন বের হয় নাই। জান্নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, যখন আমার স্বামী এইভাবে আমাকে খবর কানা করে দিল, আমার সম্মুখে যখন এইভাবে জানিয়ে দিল, আমি ফাতেমা রে আমার স্বামীর কথা না শুনি আমি এশার নামাজটা পড়ে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজাই নিয়ে আমি রাতারাতি দেখো আমার আব্বা হুজুরের বাড়ি চলতে আরম্ভ করলাম। আমি রাস্তায় দেখো চলতে আছি, আমার আব্বা হুজুরের দরজার কাছে উপস্থিত হতে আছি, যাবার পরে দরজায় আওয়াজ করব, তারপরে না দরজাখানা খোলা হবে। কিন্তু বাজি ভাইরা এরকম নয়, আমার নবী মুস্তাফা বিছানায় সাট হয়ে আছে, আমার নবী বলছে রে বিবি আয়েশা আমার বেটি ফাতেমা দেখা করার জন্য আসতে আছে, হয়তো দরজার কাছাকাছি চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে ওই দরজাখানা খুলে আমার বেটিকে ভিতরে প্রবেশ করিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দরজাখানার কাছে উপস্থিত হলাম, আমি দরজাখানা যখন খুলে দিলাম আমার বেটি ফাতেমাকে সম্মুখে দেখতে পাই। ফাতেমা আমাকে সালাম করলো, ফাতেমা আমার হাতে চুমা খেলো, ওই ফাতেমা নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেল, আমার ফাতেমা নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেছে। আমার নবী গো আজকে দেখেন বিছানায় সাট হয়েছিল, নবী মুস্তাফা বলে আমার বেটি ফাতেমাকে এতই ভালোবাসতাম, আমি আমার ফাতেমাকে এতই মহব্বত করতাম, আমি নবী মুস্তাফা আমার বেটি ফাতেমার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতাম। যখন ফাতেমা আমার সম্মুখে উপস্থিত হলো, ফাতেমা যখন আমার কাছাকাছি হয়ে গেল, আমি নবী একবার বিছানা ছেড়ে দাঁড়িয়ে আমার বেটিকে আমি সালাম করলাম, আমার বেটি আমাকে সালাম করলো। নবী আমি হাত বাড়ায় দিয়েছি, ও বেটি তাড়াতাড়ি তোমার আব্বার শিরায় লেগে যাও। শিরায় লাগিয়ে নেওয়ার পরে একবার কপালে চুমা খেয়ে বাবাজি ভাইয়ের আমার এবার ফাতেমাকে যখন নবী মুস্তাফা ছাড়লেন, আমার নবী মুস্তাফার হাতে চুমা খেলেন, কদম বসে করলেন, আমার নবী মুস্তাফার চোখে সরো সরো পানি দেখতে পাওয়া যায়। জান্নাতি ফাতেমা বলছেন, আব্বা হুজুর কিসের জন্য আপনার চোখে পানি? কারণ যে বেটি যদি বাপের বাড়িতে বেড়াতে আসে তাহলে বাপ মা তো খুশি হয়ে যায়, বাপ মা তো আনন্দ পায়, কিন্তু আপনার চোখে পানি কিসের জন্য বুঝতে পারে না। আমার নবী বলতে আছে, আ বেটি ফাতেমা কিসের জন্য চোখের পানি? এটা হয়তো খবরটা আমি তোমাকে দিলেই বুঝতে পারবে। এবার দেখেন নবী মুস্তাফার চোখের পানিগুলা আমার ফাতেমা দেখেন নিজের হাত দিয়ে মুছাই যখন দিল, দেওয়ার পরে নবী মুস্তাফার হাতটা ধরে আবার বিছানায় সাফ করে দেওয়া হলো। নবী আপনার শরীরটা খারাপ না উঠলে তো ভালো হতো। আমার নবী মুস্তাফা বলছেন, না বেটি আমি তোমাকে সম্মান দিই, তোমাকে আমি কদর করি, তোমার জন্য নবী আমি দাঁড়িয়ে কিয়াম করে। বেটি ফাতেমা আজকে তোমার জন্য, আজকে আমার জন্য যে সমস্ত ব্যক্তিরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, আমি নবী মুস্তাফা তাদেরকে নিজের হাতে হাউজে কাউসারে পানি দিয়ে আমি একবারে চোখের পলকে পলসে রাত পার করে তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। এটা বলেন না জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বদরপুর থেকে পাঠিয়েছে মানারুল 2000 টাকা। আল্লাহ হাফেজ কবুল করেন। আমি আচ্ছা বেনামি 200 আল্লাহ কবুল করেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তাই বলবো একটু আপনারা মহব্বতে এতে কাজ করবেন আর একটু জীবনীটা একটু হালকা আপনাদের বলে দিব। হামিদ শেখ মারা গেছে ওনার জন্য। আচ্ছা হামিদ শেখ মারা গেছে তার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন।
আর একজন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা, আপনারা প্রত্যেক বছর যে এরকম মাদ্রাসায় 1000, 2000, 5000, 20000 দিয়ে থাকে, এইরকম ভাবে আজকেও কিন্তু আপনারা দিবেন। বেরাদার মুআজ্জাজ, তো আমার নবী মুস্তাফাকে আবার বিছানায় সাফ করে দেওয়া হলো। নবী আমার বিছানায়, বাবাজি ভাই শোনালাল, তো নবী মুস্তাফার কাছে মিরজাম শেখ 500, মিরজাম দিয়েছে 500, আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন বেজায় শেদ মুরসালিন। বাবজি ভাই শোনালাল, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমে কাছে উপস্থিত হবেন একজন ব্যক্তি, এর নাম হচ্ছে ইজরাইল। বাবাজি ভাইরা দরজার কাছে হাজির হলো, তো নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বলছেন, ফাতেমা দরজাতে কে এসেছে দেখো তো। নবী আমার জানেন, পবিত্র কোরআন বলছে ওয়াল্লামা কামালাম তাকুল তাআলা, আমার নবীকে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারাপুরের মানুষ, বহরমপুর এলাকার মানুষেরা, আমি নবী মুস্তাফা বলছি, আমি নবী মুস্তাফা জানিয়ে দিচ্ছি। আব্দুল সালাম 5000 আব্দুল সালাম, এই বাবা শুনুন, ওই বড় ভাই মুসাফাই তো ভাই 5000 টাকা একবার নগদ নগদ দিয়ে দিয়েছে। এই দেখো মা বোনেরা, দেখে নাও, ভালো করে দেখো, আর দেখার পরে এরকম গোচ্ছা গোচ্ছা আঁচলে জামাই নেনেছো সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, 5000 টাকা খুশি মনে দিলেন, হ্যাঁ আনন্দতে। এই দুটা কথা কন না জি, এর ভাই এদিকে এদিকে আসেন না। ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না, উনি 5000 খুশি মনে দিয়েছে, আমি ওনাকে বলছিলাম যে 3000 টাকা দিয়ে দে, মানে 8টা জান্নাত তো, আর 3000 টাকা চাইতাম, তো উনি আগে চলে গেলেন, না জানি কি বলবো। হয়তো যাক, অসুবিধা নাই। একজন মহিলা 500 দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার বাপজি ভাই শোনালাম, হ্যাঁ, কারণ যে আমি গজল খুব কম করি, হাদিস কোরআনের ছোট ছোট কথাগুলো বলতে বেশি ভালোবাসি। কারণ যে আমার আব্বা হুজুরের বক্তব্য হচ্ছে অল্প টাইমে বেশি শোনাও, একটা কথাকে 15 বার লটাপাটা করিও না। যাদের ভাড়ে তেল নাই তারাই লটাপাটা করবে, আর যাদের তেল আছে ওরা কিন্তু ওইরকম লটাপাটা করবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার আব্বা হুজুরের বক্তব্য। কারণ যে আমার আব্বা হুজুরকে ভালো করে চিনেন, আর আমাকেও চিনছেন। চিনছেন না? চিনছেন না? চিনছেন না? হ্যাঁ, যে যাক, ভগবান গোলার মুফতি নাইমুদ্দিন বুলেট, বুলেটের ছেলে আব্দুল মুস্তফা বুলেট আমাদের স্টেজে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বাপ শোনো, ইসরাইল ফেরেশতা, তো নবী তো জানছেন যে ইসরাইলের কাজ কি? জান কবজ করা, তো নবী তো সবই জানেন। তবে বলছেন, বেটি দেখো তো দরজায় কি আসলো। মানে ফাতেমার কতটা ইজ্জত আল্লাহ করছেন, এটা প্রমাণ হচ্ছে বদরপুরে। তো ফাতেমা চলে আসার পরে বলছেন কে? তো ফাতেমার যখন আওয়াজটা শুনতে পেয়ে গেলেন, তো ইসরাইল নিজে বাবাজিভাইরা কি যে পরিচয় দিবে ও আর বুঝতে পারে না। বাবাজি ভাইরা যদি বলে যে আমি ইসরাইল, তো ফাতেমা কাঁদবে, আর ফাতেমা যদি কাঁদে তো এর বাবাজি ভাইরা কতটা ক্ষতি হবে। লক্ষ্য রেখে ইসরাইল নিজের পরিচয়টাকে সঙ্গে সঙ্গে ছুপিয়ে একবারে কারেন্টের মতন উত্তর দিলেন, আমি একজন আরবের মুসাফির। ও আরবের মুসাফির, কি ব্যাপার? তো একটু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবো। ফাতেমা তো জোহরা তিনি বললেন, আজকে তুমি ব্যাগ চলে যাও, কালকে আসিও। আমার মায়েরা, আমার সুন্নি মুসলমান বদরপুর এলাকাবাসী রে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম যখন এইভাবে বললেন, 4 দিন 4 দিন ফাতেমাকে ডাকার পরে বলতে আছেন, ও বেটি ফাতেমা, যাকে তুমি আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও, যেই ব্যক্তিকে বারবার করে রিটার্ন করে দাও, আল্লাহ তাকে বারবার করে আবার মুসাফির হিসাবে পাঠিয়ে দেয়। আসলে তাকে কি তুমি চিনো? ফাতেমা বলতে আছেন, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। আচ্ছা ঠিক আছে, বসেন।
যাই হোক, নাম এখন বারবার জিজ্ঞাসা হলে একটা সময় লাগবে বাবা, কারণ যে নাম আমরা সবাই সবারই জানি, না জানলেও আল্লাহ তো জানে নাকি, আল্লাহ জানছে। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। ফাতেমা তো সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা পাঁজরে বসিয়ে দিয়ে বলছেন, ফাতেমা, যেই ব্যক্তিকে আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও, যেই ব্যক্তিকে তুমি বারবার করে রিটার্ন করে দিচ্ছ, ওই ব্যক্তি আসলে কে, তুমি কি চেনো, তুমি কি জানো? ফাতেমা বলতে আছেন, আব্বা হুজুর আমার জানা নাই। নবী আমার বলছেন, ফাতেমা, যেই ব্যক্তিকে মুসাফির বলে ঘুরাও, সেই ব্যক্তি আরবের মুসাফির হয় রে, সেই ব্যক্তি হচ্ছে বাপ পেটি থেকে আলাদা কান্নাওয়ালা, আজকে স্বামী থেকে স্ত্রীকে আলাদা কান্নাওয়ালা, স্ত্রী থেকে সন্তানকে আলাদা কান্নাওয়ালা। এই ব্যক্তির পরিচয় নবী আমার যখন জানিয়ে দিল, নবী আমার যখন ঘোষণা করে দিল, ও বেটি রে, আজকে তুমি তাকে আর ঘুরিয়ে দিবে না, তার জন্য দরজাখানা খুলে দাও। নবী মুস্তাফা, আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই। ফাতেমা দরজা খুললেন, নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত হলেন। নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন। কোরআনের তাফসীরে রুহুল বায়ান 3 নম্বর পারাতে বলতে আছে, হযরত ইসরাইল ফেরেশতা নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে আমার বলতে আছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী ও, আমি ইসরাইল ফেরেশতা আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় তো মওতের সাথ চাকবেন, ইচ্ছা না হলে আপনি ফেরত দিলে খোদা দরবারে ফেরত চলে যাব। নবী গো, আপনার কাছে ইজাজতখানা চাইতে আছি। আমার নবী বলছেন, ইসরাইল, আমি মওতের সাথ চাকতে চাই, তোমার জান্নাতি রেশমি রুমাল খান বাহির করো। রেশমি রুমাল যখন বাহির করা হলো, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী রে, নিজে আজকে দেখলেন ওখানা বাহির করে ওই জান্নাতি রেশমি রুমালে দিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন ওখানে আছে। নবী আমার দেখেন গোলাপ ফুলের নাই খেলতে আছে, নবী মুস্তাফা চেহারা গোলাপ ফুলের নাই খেলতে আছে। আমার নবী মুস্তাফার দিকে সবাই তাকাতে আরম্ভ করলো, আমার নবী মুস্তাফার দিকে সবাই দেখতে আরম্ভ করলো। সবাই দেখে রে, হযরত আলী আল মুর্তজা নবীর কাছে উপস্থিত হলেন। আমার নবী মুস্তাফার ইন্তেকালের পর আমার নবী মুস্তাফার ঠোঁটখানা এখন এইভাবে লড়তে আছে। আলী বলতে আছে, নবী মুস্তাফার ইন্তেকাল, কিন্তু নবী মুস্তাফার ঠোঁটখানা এখন এইভাবে লড়তে আছে। হয়তো নবী মুস্তাফা কিছু বলতে চায়। আমি নবী মুস্তাফার কাছে একটা কানটা লাগিয়ে দেখি কি বলে। নবী আমার যে সাজেশনটা দেবে, সেই সাজেশনটা তারাকপুরের মানুষের সম্মুখে শোনাই দেব, আব্দুল মুস্তাফার মুখ দিয়ে শোনাই দেব, বুলেটের ব্যাটার মুখ দিয়ে একটু প্রচারটা করে দেব। পশ্চিম বাংলার মানুষেরা আমার নবী এইভাবে যখন বলি, হযরত আলী আল মুর্তজা নিজের কানখানা যখন লাগিয়ে দেয়, নবী মুস্তাফার মুখের কাছে যখন লাগিয়ে দেয়, হযরত আলী বলছে, আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনতে পেলাম আমার নবী মুস্তাফা কত সুন্দর করে বলতে আছে, আমি নবী মুস্তাফার কথা শুনতে পেলাম। নবী আমার বলে, আমি যখন রাস্তায় চলি রে, তখন সেই জিকিরখানাই করি। নবী মুস্তাফা বিছানায় সাদ হলে আমি সেই জিকিরখানায় করে, আমি নবী মুস্তাফা চোখটা বন্ধ করলো, সেই জিকির কিন্তু বন্ধ হয় না। আমি নবী মুস্তাফা নামাজের শেষ করে যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে, আমার জিকিরটা কিন্তু দোয়ার ভিতরেই থাকে। সেই জিকিরটা আসলে কি আপনাদের সম্মুখে একটু প্রচার করব বাপজি ভাইয়ের আমার। হযরত আলী আল মুর্তজা বলেন, নবী মুস্তাফার কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। এই নবীর কথাটা শুনে যে সমস্ত ব্যক্তিরা খুশি হইতে পারবা, আমার নবী মুস্তাফা বলেন, তাদের জন্য ইনাম হচ্ছে জান্নাত। জোরে বলো। তো নবী মুস্তাফার জিকির শুনে যারা খুশি হবে, নবী বলছেন তাদের উপর আমি সন্তুষ্ট হব আর তারা যাবে জান্নাতে। তাহলে সেই জিকিরটা আসলে কি শুনতে কি রাজি আছি? রাজি আছি না? সবাই শুনবো। আর নবী মুস্তাফা আজ আমাদের মাধ্যম দিয়ে শোনাই দিচ্ছেন বাবা। আর খুশি হয়ে গেলে আপনার আমার বেড়া পার। তাহলে বেড়া যদি পার হয়, নবী স্থান কোথায় বললো? স্থান কোথায় বললেন?
হ্যাঁ একটু বলতে হবে মুখে, চুপচাপ আমি কিন্তু শোনাতে পারি না, কারণ আমি কবরস্থানে জালসা করতে আসিনি, আমি একবারে জিন্দা মানুষের সম্মুখে বাবাজি কষ্ট করে ভগবানগোলা থেকে বহরমপুর তারাকপুরে উপস্থিত হয়েছি বাবা। যদি একটু হ্যাঁ না নাই করবে তাহলে কি করে হবে? তাহলে নবী মুস্তাফার জিকির বাপজি ভাই। তো স্থান বললেন জান্নাত, তো জান্নাত কটা? 8টা হচ্ছে জান্নাত। এই জান্নাতে কিন্তু বাবাজি আরামের ব্যবস্থা আমার নবী আপনার নবী করে দিবেন। সেই নবীর জিকিরটা সবচাইতে বেশি মোহাব্বত ভালোবাসা, সেটার নাম হচ্ছে হযরত আলী বলেন কানটা লাগিয়ে শুনলাম রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না গো, রব্বি হাবলি উম্মতি, অর্থাৎ আমার গুনাহগার উম্মতানের কি হবে? নবী বলছেন একটা যদি জাহান্নামের লাইনে থেকে যাই তো নবী মুস্তাফা বলতে আছি জান্নাতে দরজাতে পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমি তাকে উদ্ধার করে জান্নাতের ভিতরে প্রবেশ না করাবো। জোরে বল, আর একটু জোরে বলার দরকার ছিল জি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একজন বাপজি 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি, টোটালে 5000। রওশন শেখ ব্রাদার মজা রওশন শেখ উনি 5000 টাকা মাদ্রাসাকে দান করলেন, আল্লাহ ওনার দানকে কবুল করেন। তো 8টা জান্নাতের রাস্তায় ব্রাদার মজা 5000 করে 8 জন ব্যক্তি দিবেন, তাহলে রওশন সাহেব একটা হয়ে গেল। আর 7 জন 5000 কে একটু চটচট করে দিয়ে দেন বাপ, কারণ যে 10000 20000 50000 করে দেনেওয়ালা পার্টি আপনার এখানে অবশ্যই আছেন বাপ। তবে জান্নাতের রাস্তায় আগে 5000 টাকা করে দেখি এক একটা পাওয়া যায় কিনা, অবশ্যই একটু আসবেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু সবচাইতে বেশি জিকির মুখে জবানে সেটা হচ্ছে উম্মত উম্মতানি। তাহলে আমরা কি নবীর উম্মত নই? আমরা এখানে যতজন আছি নবীর উম্মত। ওই যে ওদিকে মহিলা বসে আছে নবীর উম্মতানি। আমার বাপজি ভাই শোনালাম, তাহলে এই কথাটাতে আমরা খুশি। তাহলে নবী আমাদের যেটা দিয়েছে সেটা আমরা গ্রহণ করে আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত নিজের জীবন কাটা, ঠিক কিনা? बहुत ही চেষ্টা করতে হবে ব্রাদার মাতা সামির کرام। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তসলিম ভাকুড়ি থেকে একজন এসেছে শাহনিয়াত, ভাকুড়ি থেকে শাহনিয়াত সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। সামানগরের ইমাম সাহেব, সামানগর ইমাম সাহেব, ওই যে ও আচ্ছা আচ্ছা জি, মানে দেখেছি আবার আপনাদের মনেও পড়ছে না। তো সামানগর ইমাম সাহেব তিনি 500 টাকা দিয়েছেন মাদ্রাসাকে, আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ মাদ্রাসার দান পৃথিবীর যে কোনো কোণা থেকে আসুক না কেন সেই দানটা নেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই বাবা। তবে মসজিদের জন্য দান নিতে গেলে চিন্তা ভাবনা করে নিতে হবে, বুঝছেন না? এখন সুদের টাকা চলে আসলো বাবা, যে কালো টাকা চলে আসলো, এগুলা কিন্তু মসজিদে চলবে না। আর মাদ্রাসা এতিম ঘর এই লক্ষ্য রেখে কথাটা বলবো, সময় লেগে যাবে বাবা। মাদ্রাসার পৃথিবীর যে কোনো কোণা থেকে টাকা যদি আসে সেটা আপনি গ্রহণ করবেন, পরে চিন্তা ভাবনা করে দেখবেন কোন খাতে টাকাটা লাগাবো, বুঝছেন না? আজ জানে মোহতারাম। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আজ বাজি ভাইরা মুখ থেকে উচ্চারণ করলেন, উম্মত উম্মতানিকে ভাবলেন। আলিয়াল মুর্তজা বলছে যে নবী মুস্তাফাকে যে গোসল করা হলো, নমন পানি তো এক ফোঁটা পানি জমিনে পড়েনি। আশ্চর্য কথায় সুবহানাল্লাহ বলতে হয়। একজনের বাপ মারা গেছে, তো মসজিদে চলে এলো, ইমাম সাহেব গেল, বলছে আমার বাপ মারা গেছে, একটু মাইকে এলান করে দেন তো। ইমাম সাহেব বলছে আচ্ছা তোমার বাপজি মরলো তো তুমি কি পড়লা? তুমি আলহামদুলিল্লাহ। কি বাপ মরলে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ। তো জানা না, এই যে জালসাতে এসে মুখ বন্ধ করে থাকবে তো কি করে মনে থাকবে? জালসাতে হ্যাঁ না করতে হবে, বুঝতে না পারলে আসার পরে বুঝতে হবে যে মুফতি সাহেবের ছেলে আমি এটা বুঝতে পারলাম না, আর একটু বুঝাও। আপনার লাগে আরো 4 জনকে আবার বুঝাবো নাকি? 2 মিনিট সময় লাগবে, লাগুক বাবাজি ভাইয়ের আমার। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু যে গোসল করা হলো, এক ফোঁটা পানি জমিনে পড়েনি, এক ফোঁটাও পড়েনি। তাহলে পড়লো না নমন পানি এখানে আছে জি। তাহলে নমন পানি কি হলো? তো নমন পানি সাহাবীরা কেউ পাত্রে তো ধরলেন, হাতে ধরলেন, কেউ বোতলে ভরে নিলেন, কেউ পেয়েছেন তো শরীরে চেহারায় মলে নিয়েছেন, কেউ পান করে নিয়েছে। আর নবীর গোসলের পানি যে পান করে নিল আর পেটের অসুখ 7 পিঁড়ি পর্যন্ত হবে না।
7টা পিঁড়ি পর্যন্ত হবে না। তো হযরত আলীর মনটা খুব খারাপ, আরে সবাই পেয়ে গেল, আমি পেলাম না। যদি আমি এক আধ ফোঁটা পেতাম। তো নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, তো নবী মুস্তাফার এই যে চোখের ভুরুটা আছে, এই ভুরুর উপর একটা শস্যা বরাবর পানি দাঁড়িয়ে আছে। হযরত আলী আল মুর্তজা বলতে আছেন, এই পানিটা যদি এখন পাত্রে ধরতে যাই ধরা যাবে না। তারাপুর মানুষ, আমার মায়েরা শোনো রে, ওই পানিটা যদি হাতে ধরতে যায়, হাতে ধরা কোনো মতে সম্ভব নয়। তাই জন্য আমি করলাম কি, আমার ঠোঁট দিয়ে ওই পানিখানা যখন আমি শস্যের দানাটা ধরে নিলাম, ধরার সঙ্গে সঙ্গে আমার ভিতরে ইলমের ঢেউ মারতে আরম্ভ করলো, আমার ভিতরে জ্ঞানের ঢেউ মারতে আরম্ভ করলো। যে জ্ঞান খারাপ আজকে